মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নে মনি, সবাই মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমামে হোসেন শহীদ হলো দয়াল নবীর জবানে কারবালার বয়ানে। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে। আওলাদে রসুল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান। মা ফাতেমার নয়নে মনে ইমামে হোসেন শহীদ হলো। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে। হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে। হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী দোয়া করলো, ও গো রব্বানা জান্নাতে হতে কুদরতেরি পোশাকে পাঠাও না। লাল সবুজের সেই পোশাক শহীদের নিশান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর, জোরে জোরে মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান। ইমামে হোসেন নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান। আবু যর গিফারির হাদিসে প্রমাণ। জীবন দিবে ইমানে পাবে সুন্নিদের সাথে। সুন্নিদের মতে সুন্নিদের পথে জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে। সুন্নি জনতা গ্রহণ করো নাজিমের আহ্বান। সুন্নি জনতা গ্রহণ করো সালামের আহ্বান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বয়ান দিচ্ছেন, তোমরা আমি আল্লাহর রশিকে, আমি আল্লাহর রজ্জুকে মজবুত করে আঁকড়িয়ে ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রশি মানে আল্লাহ কি আসমান থেকে রশি নামাইয়ে দিয়েছেন? আল্লাহর রশি মানে তাফসীরে কবীরের মধ্যে এসেছেন, আল্লাহর রশি মানে রজ্জু মানে আহলে বাইতকে বোঝানো হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন আহলে বাইত কারা। একদিন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একখানা চাদর মোবারক নিয়ে বের হলেন। ওই চাদরের ভিতরে মওলা আলীকে ঢুকালেন। ওই চাদরের ভিতরে মা ফাতেমাকে ঢুকালেন। ওই চাদরের ভিতরে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন। ওই চাদরের ভিতরে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন। আমার নবী সহ কয়জন হলো? 5 জন। এদেরকে বলা হয় পাক পাঞ্জেতন। সুবহানাল্লাহ বলেন। অনেক গুস্তাখি রাসূল পাক পাঞ্জেতন বুঝে না। পাক মানে পবিত্র, পাঁচ মানে 5 তন মানে দেহ,
পাঁচটি পবিত্র দেহকে বলা হয় পাক পাঞ্জতন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সহ পাঁচজন ওই চাদরের ভিতরে আল্লাহর নবী তাদেরকে চাদরের ভিতরে রেখে হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি ওয়া খাসাতিন, এ আল্লাহ এরাই হচ্ছে আমার খাস আহলে বাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত কারা? ইমাম হাসান, ইমাম হুসাইন, মৌলা আলী, মা ফাতেমা, এরা হচ্ছে খাস আহলে বাইত। আখাসুল খাস, খাস আহলে বাইত। আজকে নবাব সান যুব সমাজ পরিষদের ভাইয়েরা এত সুন্দর করে প্যান্ডেল করে রাইটিং করে মাহফিল সাজাইছেন আহলে বাইতের মহব্বতে। কিয়ামতের ময়দানে এই আহলে বাইত তাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল হোক। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন যখন ছোট ছিল আমার নবী সরকার মদিনা বয়ান দিচ্ছেন, ইমাম হুসাইন যখন ছোট ছিল আমার নবী সরকার মদিনা ইমাম হুসাইনকে কোলের মধ্যে নিলেন। নেওয়ার পরে ইমাম হুসাইনকে বললেন, হুসাইন, ও হুসাইন তোমার গালকানা একটু করে খোলো। হুসাইনের গালকানা যখন খোলা হলো আমার নবীজির জিহ্বা মুবারক খানা হুসাইনের গালের ভিতরে ঢুকাইয়া দিল। সুবহানাল্লাহ বলেন। ইয়াদখুলু লিসানাহু ফি ফামিহি, আমার নবীর জিহ্বা মুবারক খানা ইমাম হুসাইনের গালের মধ্যে ঢুকাইয়া দিল। দেওয়ার পরে আমার নবীজি বলতে লাগলেন, হুসাইন, ও হুসাইন তুমি আমি নবীর জিহ্বা থেকে একটু করে পানি শোষো। সুবহানাল্লাহ বলেন। হুসাইন এটা হয়তো তুমি তোমার নানা জানের তুতু মুবারক মনে করিতে পারো, ও হুসাইন এটা হলো আসলে হাকিকতে। ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুসাইন এটা দুনিয়ার কোন পানির মতো পানি নয়, হুসাইন নেই, এটা হলো হাউজে কাউসারের পানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি খেলে জাহান্নাম হারাম হয়, জান্নাত ওয়াজিব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে হাউজে কাউসারের পানি খেতে আমাদের মন চাই কি চাই না? আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পানি খেতে মন চাইলে ইমাম হুসাইনকে ভালোবাসতে হবে, হুসাইনি মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনকে ভালোবাসতে হবে, ইমাম হুসাইনের আদর্শে আদর্শিত হতে হবে। ইমাম হুসাইন আপনার অন্তরে ইমাম হুসাইনের মহব্বতকে জায়গা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতের ময়দানে আপনি হাউজে কাউসারের পানি খেতে পারবেন, কারণ এই হাউজে কাউসারের মালিক হচ্ছেন আমার নবী। মনে করি বলেন, আর একটু জোরে বলেন। ও আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও আমার সোনার মদিনা, আমার সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না।
আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা রিয়াজুল জান্নাত তুমি নবীজির বাড়ি তোমার বুকে এসেছিলেন জিবরিল আমিন তোমার বুকে প্রবাহিত তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনায় সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আরে কতকাল তাকিব মোরা বসে বাংলাদেশে ও গো নবী নিয়ে যাও না আপনার দেশে ওই মদিনা দেখতে এই মন হলো দিওয়ানা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনায় সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আমি ডাইরেক্ট কারবালার আর সোনার মধ্যে চলে যাব সময় কম এজন্য আমি এদিক সেদিক যাচ্ছি না আমার ভাইয়েরা ইমাম হোসেন যখন কারবালার ময়দানে গেলেন মুসলিম বিন আকিলের মেয়ে বলতেছেন হোসেন আপনি আমাকে এত মহব্বত করছেন কেন মনে হয় আমার বাবা মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন শুনো মুনাফিকিরা মুনাফিকি করে মুসলিম বিন আকিলকে শহীদ করে ফেলেছে তার একজন সন্তান মুহাম্মদ আরেকজন সন্তান ইব্রাহিম তারা ইব্রাহিম এবং মুহাম্মদকেও শহীদ করে ফেলেছে ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন আমি আর সামনের দিকে যাব না লাইটটা বন্ধ করে দেওয়া হলো আকাশের বুকে চাঁদ নাই আকাশের বুকে কোনো চন্দ্র নাই ইমাম হুসাইন তার সহপাঠীদেরকে বললেন তোমরা যেভাবে পারো তোমরা পলায়ন করো আমি কোনো মনে দুঃখ আনবো না কোনো কষ্ট আনবো না আমি আর সামনের দিকে যাব না কিন্তু সকাল বেলা যখন হলো সূর্য যখন উদয় হলো খোদার কসম একজন মানুষও ইমামে হুসাইনকে ফেলে পলায়ন করে না আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ইমামে হুসাইন ডাক দিয়ে বলেন ও আমার সহপাঠী তোমাদেরকে বলেছিলাম রাত্রে বলেছিলাম যেভাবে পারো পলায়ন করার জন্য কেন তোমরা পলায়ন করো নাই সবাই একসাথে জবাব দিচ্ছে হুসাইন সত্যর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত কথা বলেন ঠিক কিনা
এবার ইমাম হুসাইন শহর বানুকে বললেন, ও প্রাণের স্ত্রী, তুমি একটা খেজুর গাছের ডালের মধ্যে একটা কোফ দাও। এবার শহর বানু ইমাম হুসাইনের স্ত্রী খেজুর গাছের ডালের মধ্যে যখন কোফ যখন দিলেন, ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, শহর বানু, ও শহর বানু, খেজুর গাছের ডালের মধ্যে কোপ দিছুনি। শহর বানু ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী, খেজুর গাছের ডালের মধ্যে কোপ দিলাম, কোপ দেওয়ার সাথে সাথে মানুষের মতো তাজা রক্ত বের হচ্ছে। ও মাদারসার ভাইয়েরা, কবির মনোযোগ। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী শহর বানু, আমার নানা জান আমাকে বলেছিল যে জায়গার মধ্যে গোড়ার পা ডাববে, গোড়ার পা গেড়ে যাবে, যে জায়গার মধ্যে খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করলে মানুষের মতো তাজা রক্ত বের হবে, ওই জায়গা হবে আমার শাহাদাতের সেন্টার। আর একটু জোরে বলেন। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, শহর বানু, ও শহর বানু, আমার বোন জৈনব কোথায়? ভাই বড় বোন, রক্তের বাঁধন, ভাই বোনের সম্পর্ক রাখবেন আমার ভাইয়েরা। বোন যদি বিবাহ দেন, বোনের জামাইয়ের বাড়িতে যাবেন, ভাই বোনের সম্পর্ক রাখবেন আমার ভাইয়েরা। ভাই বোনের সম্পর্ক বড় সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? ইমাম হুসাইন শহর বানুকে ডাক দিয়ে বলেন, ওই শহর বানু, ওই যে দেখা যায় এজিদ বাহিনী আসতেছে। এবার শহর বানু বলতেছেন, ও প্রাণের স্বামী, যে মানুষগুলি দেখা যাচ্ছে তারা হচ্ছে এজিদ বাহিনী। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, শহর বানু, ও শহর বানু, প্রাণের স্ত্রী, তুমি তাঁবুর মধ্যে চলে যাও, তোমার উপর নামাজ যেরকম ফরজ, পর্দা করা ঠিক ওই রকম ফরজ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মাদ্রাসাবাসী ভাইয়েরা, কারবালার ঘটনা শুধু ঘটনা নয়, কারবালার ঘটনার মধ্যে পর্দার কথা আছে না নাই? পর্দার কথা আছে না নাই? আমার নবী বললেন, যে ব্যক্তির 2 সোয়ালের মধ্যবর্তী স্থান, 2 রানের মধ্যবর্তী স্থানের গ্যারান্টি দিতে পারবে, আমার নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। জোরে বলেন। 2 সোয়ালের মধ্যবর্তী স্থান মানে জবান, কি ওয়া জবান। 2 রানের মধ্যবর্তী স্থান মানে লজ্জাস্থান। যে ব্যক্তি নিজের জবানের গ্যারান্টি দিতে পারবে, সদা সর্বদা সত্য কথা বলবে, মিথ্যা কথা থেকে বাঁচতে পারবে, কথা বলেন, সদা সর্বদা সত্য কথা। এখন আর কি সদা সর্বদা সত্য কথা হয় নাকি কথা কথায় মিনিটে মিনিটে মিছা কথা হয়? কথা হন না, মিনিটে মিনিটে ফদিদার যেতে ফোন করে অবাধ্যা হড়ে খদে আইতে শহর, অথচ এটা গরম মধ্যে শীতে করে গুমজার, ঠিক না বেটি? আবার দাঁড়ে দুধম মধ্যে কোনো পানি দিও না, কত খোদার কসম দুধ পানি নো, পানির মধ্যে দুধ দিলি, পানি পানি হতা হতায় মিশা হতা। আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তির জবান ঠিক রাখতে পারবে, যার জবানকে হেফাজত রাখতে পারবে, এবং 2 রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের গ্যারান্টি যে ব্যক্তি দিতে পারবে, আল্লাহর নবী বলেন, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বড় করে তাহলে জান্নাত পাবে আল্লাহ। 2 আমলেই যথেষ্ট। একখানে এদের নিজের জবানের হেফাজত করুন, আর একখানে এদের নিজের লজ্জাস্থানরে আল্লাহ আর ইনের হেফাজত করবে, তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
আমার হাতে কড়া ফাইবেড়ি আমি আসামি ফেরোয়ারি আপনার কোড়ে নবী জাবিন সেয়েছি বলুন আপনার কোড়ে নবী জাবিন সেয়েছি আমার হাতে কড়া ফাইবেড়ি আমি আসামি ফেরোয়ারি আপনার কোড়ে নবী জাবিন সেয়েছি হাতে কড়া মানে হাতও বাঁধা পায়ও যাবেন সাইডে হার কোড় আর নবীর কোড় তো হার কোড় আমার হাতে কড়া ফাইবেড়ি আমি আসামি ফেরোয়ারি আপনার কোড়ে নবী জাবিন সেয়েছি রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন বলুন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবনের সাথী অন্ধকার কবরের বাতি কত বলেন ঠিক কিনা আমরা কবরে হাসরে পুলসিরাতে সেই নবীর সুপারিশ চাই কি চাই না ডান হাত তুলে বলেন আমরা চাই কিনা আমার আল্লাহু আকবার ইয়া রাসূল ইয়া গাউসুল জিন্দাবাদ আমার নবী উম্মতের জন্য পাগল উম্মতদেরকে বাঁচানোর জন্য পাগল আর উম্মতরা এখন হাতের মধ্যে অস্ত্র নিয়ে পাগল কথা বলেন ঠিক কিনা আমার নবীজি কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবে নবী কখন ফুলসিরাতের কিনারায় চলে যাবে কখন জাহান্নামের কিনারায় চলে যাবে কখন মিজান ফাল্লার কাছে চলে যাবে উম্মতদেরকে বাঁচার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ কখন যাবে মিজান ফাল্লায় ওজনে কেমনে করে কখন যাবে দৌড়ে দৌড়ে কখন যাবে দৌড়ে দৌড়ে পুলসিরাতের পারে মুনকার নাকির এর আগে যাবে যে কবরে মুনকার নাকির এর আগে যাবে যে কবরে এমন দরদি এমন দরদি মদিনা শহরে মুনকার নাকির এর আগে যাবে যে কবরে সালাতুন ইয়া আমার ভাইয়েরা ইমাম হুসাইন জৈনবকে বললেন ও বোন জৈনব আমার নানা জানের জুব্বা মুবারক খান আমাকে দাও আমার নানা জানের জুব্বা মুবারক খান আমাকে দাও আমার বাবার তরবারিটা আমার হাতে দাও ও আমার বোন আমি তোমাকে দুইটা কথা বলে যাচ্ছি কয়টা কথা দুইটা কথা বলে যাচ্ছি আমি যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যাই আমার সন্তান জয়নালকে কোনোদিন কষ্ট দিবে না সুবহানাল্লাহ আমার সন্তান জয়নালকে কোনোদিন কষ্ট দিবে না আরেকটা কথা আমি হয়তোবা মদিনা শরীফ যাওয়ার সুযোগ আমার হবে না তোমার যদি মদিনা শরীফ যাওয়ার যদি সুযোগ হয় সর্বপ্রথম আমার নানা দানের রওজা মুবারকে গিয়ে কারবালার চিত্র তুমি তুলে ধরবা জোরে বলেন না সুবহানাল্লাহ এই কথা যখন বললেন
যায়নব বললেন ভাই তুমি এই কথা বলিও না। এবার যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের ময়দানে হযরতে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরতে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 তিনি শহীদ হয়ে গেলেন। এবার হযরতে ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন। ইমাম আলী আকবর যুদ্ধ করতে করতে ইমাম আলী আকবর তিনিও শহীদ হয়ে গেলেন। আমার ভাইয়েরা, এরপরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। আমি এদের আলোচনা যদি করি এক একজনের আলোচনা 40 মিনিট 50 মিনিট চলে যাবে। আমি সেদিকে যাচ্ছি না, আমি মূল কাহিনীর দিকে চলে যাচ্ছি। আমার ভাইয়েরা, ইমামে হুসাইন নানা জানের যুদ্ধ মুবারক কানা পড়ে তার আব্বা জানের তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। ইমামে হুসাইনের শরীরের মধ্যে শত শত তরবারির আঘাত, শত শত তীরের আঘাত, শত শত ভল্লামের আঘাত নিয়ে ইমামে হুসাইন গোড়া থেকে পড়ে গেল। ইমামে হুসাইনের সিনা মুবারকের মধ্যে এক বেয়াদব বসে পড়ল। ইমামে হুসাইনের শরীরের মধ্যে তরবারির আঘাতের অভাব নাই, বল্লমের আঘাতের অভাব নাই, তীরের আঘাতের অভাব নাই। পুরা শরীর জর্জরিত অবস্থায় এক বেয়াদব ইমামে হুসাইনের শরীরের মধ্যে সিনা মুবারকের মধ্যে বসে পড়ল। ইমামে হুসাইন ডাক দিয়া বলেন, কুফাবাসী আমার সিনা মুবারক থেকে নেমে যাও। এই সিনার সাথে আমার নানা জানের সাথে 1000 বার ঘষা লেগেছে। সুবহানাল্লাহ বলেন। এই সিনার সাথে আমার নানা জানের সাথে 1000 বার ঘষা লেগেছে। ও কুফাবাসী আমার সিনা মুবারক থেকে নেমে যাও। কিন্তু ওই পিয়াদম ইমামে হুসাইনের সিনা মুবারক থেকে নামে না, তরবারি নিয়ে ইমামে হুসাইনের গলা দিয়ে ছুরি চালা শুরু করলেন। এমন ভাবে ছুরি চালাচ্ছে ইমামে হুসাইন ডাক দিয়ে বলে, ও কুফাবাসী যে গলা দিয়ে ছুরি চালাও, কিয়ামত পর্যন্ত যদি আমার গলা দিয়ে যদি ছুরি চালাও, আমার একটা পশম তোমরা কাটতে পারবে না, কারণ ওই গলার মধ্যে আমার নানা জান চুমু দিয়েছে। আর একটু জোরে বলেন। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, কিভাবে সেই গলাতে এজিদের দল তালোয়ার সালাই হে হুসাইন নবীজির আওলাদ সালাম মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে দয়াল নবী ছিলেন মদিনায়, জানি না কেমন করে দয়াল নবী ছিলেন মদিনায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম
মোরা তোমায় সালাম জানাই। ইমাম হুসাইনের গলা দিয়ে যখন ছুরি চালাচ্ছে, ইমাম হুসাইন জিজ্ঞেস করলেন, ভাই তোমার নাম কি? কয় আমার নাম শিমর। আমার নাম কি? কয় শিমর। তার বুকের মধ্যে হাত দিয়ে দেখলেন কোন রুম ফসম আছে কিনা, কিছু নাই। ইমাম হুসাইন বললেন, তোমার নাম শিমর, তুমি আমাকে শহীদ করবা, এই কথা আমার নানা জান আমাকে আগেই বলে দিয়েছে। বলে বলেন সুবহানাল্লাহ। ও শিমর, তুমি আমাকে শহীদ করবা, কোনো দুঃখ নাই, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কয় রাকাত? আরো জোরে হন না, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। অথচ পুরা শরীর কত বিক্ষত, শত শত তার বাড়ির আঘাত শরীরের মধ্যে, শত শত বল্লমের আঘাত, শত শত তীরের আঘাত। আমরা সুস্থ অবস্থায় সবল অবস্থায় মসজিদে আসি না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের অনেক কষ্ট হয়। ইমাম হুসাইন শত শত তরবারির আঘাত নিয়া, শত শত তীরের আঘাত নিয়া, শত শত বল্লমের আঘাত নিয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। নিয়ত বেঁধে ফেললেন, জানি না নামাজের মধ্যে কি মুরাকাবা শুরু করেছে, জানি না নামাজের মধ্যে আল্লাহর সাথে কি ফয়সালাটা করছে। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ যখন আদায় করলেন, এক বেয়াদব বলতেছে, হুসাইন জীবনতে তুমি কোনোদিন এত তাড়াতাড়ি নামাজ আদায় করো নাই, তুমি তো ধীরে স্থির ভাবে নামাজ আদায় করো, কেন আজকে এত তাড়াতাড়ি তুমি নামাজ আদায় করছো? ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, ও কুফাবাসী, আমি যদি ধীরে স্থির ভাবে লম্বা করে যদি নামাজ আদায় করি, তোমরা বলবা আমি মৃত্যুর ভয়ে, জানের ভয়ে নামাজটা লম্বা করছি, এই জন্য আমি শর্টকাটে নামাজ আদায় করেছি। জোরে বলেন। ও সুন্নি ভাইয়েরা, গভীর মনোযোগ। ইমাম হুসাইন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ইমাম হুসাইন জর্জরিত শরীর নিয়ে, রক্তমাখা শরীর নিয়ে 2 রাকাত নামাজ আদায় করে প্রমাণ করে দিয়েছেন, আমার নবীর মেরাজ হচ্ছিলাম ওখানে, নবীর উম্মতের মেরাজ হচ্ছে নামাজের মুসল্লা। নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাত ইয়া রাসূলুল্লাহ, গৌসিয়া, গৌসুল আযম সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। শুহাদায়ে কারবালা। আমরা নামাজ চাই কি চাই না? ডান হাত তুলে বলেন, চাই কি না? কারবালার ময়দান, কারবালার ঘটনা শুধু ঘটনা নয়, কারবালার ঘটনার মধ্যে নামাজের শিক্ষা আছে না? আমার ভাইয়েরা, জওয়ান ভাইয়েরা যদি নামাজি হয়ে যায়, সমাজে কি আর কখনো প্যাকেজ হইতে পারে? হবে না। মুরব্বী বাবারা যদি নামাজি হয়ে যায়, সমাজে কি আর কখনো গান বাজানো হইতে পারে? আমার আল্লাহর শিক্ষা হচ্ছে, নবীর আদর্শ হচ্ছে, ইমাম হুসাইনের শিক্ষা হচ্ছে, বান্দা নামাজ পড়ো, বান্দা নামাজ পড়ো। নামাজ পড়লে সমাজ থেকে, রাষ্ট্র থেকে, দুনিয়া থেকে সমস্ত অপকর্ম নামাজ দূরীভূত করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নামাজ চাই কি চাই না? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম রব্বিয়াল আলা। বলেন বলেন। রব্বিয়াল আযীম, বলুন রব্বিয়াল আলা।
সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম, বলুন রাব্বিয়াল। সালাতে তোমারি বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাতে তোমারি জীবনে জুড়ে কসবা প্রতিদিন, সালাতে তোমারি বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাতে তোমারি জীবনে জুড়ে কসবা প্রতিদিন। যাই নামাজে শান্তি বিলাই শীত সীমাহীন, যাই নামাজে শান্তি বিলাই শীত সীমাহীন, রাব্বিয়াল আলা জিমে বলুন রাব্বিয়াল আলা। মোমেনে তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সেজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সেজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাত তোমার রঙে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম, বলুন রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। এবার ইমাম হুসাইনের গাল কানা চেহারা মুবারক কানা মাটির দিকে চেপে ধরা হলো। ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, ও কুফাবাসী, আমার চেহারাটা মাটির দিকে চেপে ধরিস না, আমার চেহারাটা আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। ইমাম হুসাইনের চেহারা মুবারক কানা আমার নবীর রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেওয়া হলো। এবার ইমাম হুসাইনের মাথা কানা আলাদা করে ফেলল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইনের গোড়াটা দূরে দূরে তাবুর দিকে চলে গেল। ইমাম হুসাইনের মেয়ে সকিনা বলতে লাগলেন, ও ফুফু আম্মু, কোন সময় গোড়া তো আমার আব্বাকে ফেলে আসা না, একলা আসে না, আজকে কেন গোড়াটা আমার আব্বাকে ফেলে গোড়া চলে আসছে, আমার আব্বাটা কই? এবার সকিনা এবং যায়নব কারবালার ময়দানে গেলেন। যায়নব ইমাম হুসাইনের লাশ ধরে ধরে কান্নাকাটি করতেছে। সকিনা বলতে লাগলেন, ও ফুফু আম্মু, আপনি কার লাশ ধরে কাঁদেন? কয়, এটা তোমার আব্বার লাশ। এটা যদি আমার আব্বার লাশ হয়, আমার আব্বার কল্লাটা গেল কই? ও যুবক, আপনার আব্বার শরীরটা যদি কল্লা ছাড়া যদি আপনি শরীরটা পান, আপনার কেমন লাগবে? সকিনা কেঁদে কেঁদে বলে, ও ফুফু আম্মু, আমার আব্বার যদি শরীর হয়, আমার আব্বার কল্লাটা কই? আমার আব্বার কল্লাটা একটু করে আমাকে এনে দাও। আমার আব্বা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি সকিনার কপালের মধ্যে একটা চুমু দিয়েছিল, আমার আব্বার কল্লাটা এনে দাও, আমি একটা আমার আব্বার ঠোঁটের মধ্যে চুমু দিব। ও ফুফু আম্মু, আমার আব্বা জিহাদের ময়দানে যাওয়ার আগে
আমার আঙ্গুলটা নিয়ে, আমার হাতটা নিয়ে, আমার আঙ্গুল দিয়ে আমার আব্বুর দাড়ি মুবারক কিলাল করছিল। আমার আব্বার কল্লাটা এনে দাও, আমি আমার হাত দিয়ে আমার আব্বার দাড়ি মুবারক কিলাল করে দিব। কিন্তু কল্লা নাই। এক বেয়াদব বল্লমের আগার মধ্যে কল্লাটা নিয়ে যাচ্ছে ইমাম হুসাইনের কল্লা মাথাটা। নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে মাতাই হাতে বুলিয়ে গুম পড়াতেন আম্মা ফাতেমাই, কিভাবে সেই মাতাকে নীল তারা বর্ষারিয়া গাই হে হোসেন নবীজির औलाद सलाम जाने मोरा तो मैं जानी ना के मन करे दयाल नबी सिलेन मदीने जानी ना के मन करे दयाल नबी सिलेन मदीनाए है हुसैन नबीजिर औलाद सलाम जाने मोरा तो मैं सलाम जाने मोरा तो मैं। আমার ভাইরা, ইমাম হুসাইনের মাথা মুবারক কানা শরীর থেকে আলাদা করে তীরের আগার মধ্যে নিয়ে কাউল ইবনে ইয়াজিদ তিনি চলে যাচ্ছেন। যাওয়ার সময় যেতে যেতে তিনি যেতে যেতে রাত হয়ে গেল। রাজপ্রাসাদে যখন গেলেন, রাত হওয়ার কারণে রাজপ্রাসাদটা বন্ধ হয়ে গেল। এবার কাউল ইবনে ইয়াজিদ তিনি কি করলেন, ইমাম হুসাইনের মাথা কানা নিয়ে তিনি তার ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে বিবিকে বলতেছে, এই মহিলা, আমি আজকে এমন এক কানা মাথা নিয়ে এসেছি। সেই মাথা কার মাথা জানো? যেই মাথার জন্য কমবক্ত এজিদ, জালেম এজিদ পুরস্কার ঘোষণা করেছে। এই কথা বলার সাথে সাথে কাউল ইবনে ইয়াজিদের স্ত্রী জবান খুলে আওয়াজ দিচ্ছে, এই স্বামী, ও স্বামী, তোমার মতো জালেম স্বামীর ঘর আমি করব না, আমি করব না। কেননা আহলে বাইতে রাসূল যাদের সম্পর্কে আমার নবীর জবান দিয়ে বের করেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতিন ওয়া খাসাতান হাসান হুসাইন আলী ফাতিমা, এরাই হচ্ছে আমার আহলে বাইত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কাউল ইবনে ইয়াজিদের স্ত্রী বলে, ও স্বামী, আমি তোমার ঘর করব না, আমি কিন্তু তোমার ঘর সংসার ছেড়ে আমি চলে যাব। তোমার মতো স্বামীর আমার দরকার নাই, কারণ তুমি আমাদের নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের মাথা তুমি আলাদা করেছো। তোমার মতো জালেম স্বামীর ঘর আমি করব না। তবে আজকের রাত্রটা আমি তোমার ঘরের মধ্যে থাকব। কারণটা হচ্ছে, আজকের রাত্রে আমি ইমামে হুসাইনের মাতার সেবা করব। যেই ব্যক্তি ইমামে হুসাইনের মাথাটা নিয়ে যাচ্ছেন, তার স্ত্রী দেখেন ইমামে হুসাইনকে ভালোবাসে। আমার ভাইয়েরা, উনি বলতেছে, আমি আজকের রাত্রটা থাকবো শুধুমাত্র ইমামে হুসাইনের মাতার খেদমত করার জন্য।
ইমামে হুসাইনের মাতার সেবা শুশ্রূষা করার জন্য ওই কওল ইবনে ইয়াজিদের স্ত্রী তিনি কি করলেন? কুসুম কুসুম গরম পানি করলেন। যে ইমামে হুসাইনের শরীরের মধ্যে রক্ত ছিল, যে ইমামে হুসাইনের চেহারায় আনোয়ারের মধ্যে রক্ত ছিল, যে ইমামে হুসাইনের দাড়ির মধ্যে রক্ত ছিল, কওল ইবনে ইয়াজিদের স্ত্রী কুসুম কুসুম গরম পানি দিয়া ওই ইমামে হুসাইনের চেহারা মুবারক কানা পরিষ্কার করতেছে। জোরে বলেন আর একটু জোরে বলেন না। স্বামী মাথা আলাদা করে নিজের গুই, কিন্তু স্ত্রীর তো ইমাম হুসাইনের প্রতি মহব্বত আছে না নাই? ওই স্ত্রী কওল ইবনে ইয়াজিদের স্ত্রী ইমাম হুসাইনের রক্তমাখা চেহারা, রক্তমাখা শরীর কুসুম কুসুম গরম পানি দিয়া যখন পরিষ্কার করতেছে, হঠাৎ করে ইমাম হুসাইনের চেহারা থেকে এমন একটা আলু বের হয়ে গেল যে আলুর প্রকাশ আকাশ পর্যন্ত চলে গেল। আর একটু জোরে বলেন না। এই সুবহানাল্লাহ মানিন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, ইমাম হুসাইনের চেহারা থেকে আহা শরীর নাই, শুধু কল্লাটা আছে। ইমাম হুসাইনের চেহারা থেকে এমন ভাবে একটা আলু বের হলো, ওই আলুর পাওয়ার আকাশ পর্যন্ত চলে গেল। কওল ইবনে ইয়াজিদের স্ত্রী বলে, আমি লক্ষ্য করে দেখলাম ইমাম হুসাইনের মাথার চতুর্দিকে কতগুলি সাদা সাদা পাখি গুন 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 করতেছে, সি সি করে কি যেন বলে। কিছুক্ষণ পর পর ওই পাখিগুলি এসে ইমাম হুসাইনের টুডের মধ্যে চুমা খায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, কওল ইবনে ইয়াজিদের স্ত্রী বলে, আমি লক্ষ্য করে দেখলাম অনেকগুলি সাদা পাখি ইমাম হুসাইনের মাথার চতুর্দিকে ঘুরে 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 সারাটা রাত সিনসিন করে করে ইমাম হুসাইনের টুটের মধ্যে চুমা খায়, চেহারা আনোয়ারের মধ্যে চুমা খায়। সকালবেলা যখন হলো, কওল ইবনে ইয়াজিদের স্ত্রী ওই তার স্বামীকে 3 তালাক দিয়ে তিনি তার বাপের বাড়ি চলে গেলেন। স্বামী আওলাদ রাসূলের মাথা আলাদা করি ইয়াজিদের হাসানি যার, কিন্তু স্ত্রী স্বামীর তালাক দি বাপের বাড়ি যার কই কিয়া? ইমাম হুসাইন যে নবীর আরা কলমা পড়ছি, যে নবী আর আল্লাহ খাদে, যে নবী নইলে আর কুল কায়নাত কিছু না পাইতাম, নবীবের নাতি ইমাম হুসাইন এবার মাথা আলাদা করছো, তোর মতো স্বামীর ভাত খাইতাম নয়। সুবহানাল্লাহ। আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে মনের গড়ে নবীর নূরের, মনের গড়ে নবীর নূরের আলো জ্বেলেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে কোত্থেকে ভালোবেসেছি? আরো জোরে বলেন কোত্থেকে? আমরা বলেন, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে, আমরা হৃদয় থেকে হুসাইনকে ভালোবেসেছি। মনের গড়ে নবীর নূরের, মনের গড়ে নবীর নূরের, মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি, আমরা হৃদয় থেকে
নবীজিকে ভালোবেসেছি আমরা হৃদয় থেকে নবীজিকে সবাই মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি সবার আগে মা বাপ সন্তান সন্ততি টাকা পয়সা ধন সম্পদ যা আছে ব্যাগ গিনে শয়তান নবীর কি গরম করিব হতা হন না নবীকে ভালোবাসতে হবে মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি সবার আগে মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি প্রাণের চেয়েও প্রিয় অতি মনে করেছি আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি মনের ঘরে নবীর নূরের মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি আমরা হৃদয় থেকে নবীজিকে কাউন ইবনে ইয়াজিদের বাড়ি থেকে নিয়ে আসতেছে নিয়ে যাইতে যাইতে ইমাম হুসাইনের মাথা কানা একটি গির্জার মধ্যে নিয়ে গেলেন কোথায় গির্জার মধ্যে নিয়ে গেলেন সেখানে একজন ফাদরি আছে ফাদরি ওই ফাদরি বলে তোমাদের বক্সের ভিতরে এটা কি কয় এটা বলা যাবে না কয় একটু করে বলো বক্সের মধ্যে এটা কি একজন বলে দিলেন বক্সের ভিতরে ইমাম হুসাইনের মাথা মুবারক খানা হায় হায় তোমরা যেই নবীর উপর কলমা পড়ছো যেই নবী তোমাদের জান্নাতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে রব্বি হাবিলি উম্মতি বলে বলে কেঁদে সেই নবীর নাতির মাথা তোমরা আলাদা করে ফেলেছো তোমরা তো মানুষ না তোমরা তো জানোয়ার জানোয়ারের চাইতে খারাপ তোমরা কিভাবে পারলা তোমরা ইমাম হুসাইনের মাথা আলাদা করতে তোমাদের নবীর নাতির মাথা কে বলতেছে ফাদরি আমার ভাইরা ওই ফাদরি বলে ও ভাইরা আমার জীবনের সমস্ত সম্পত্তি আমার জীবনের সমস্ত ইনকাম গুলো তোমাদের কদমে দিয়ে দেব এক রাওয়ায়াতে দেখা যায় 40,000 দিরহাম আর এক রাওয়ায়াতে দেখা যায় 80,000 দিরহাম ওই ফাদরি বলে আমার জীবনের সমস্ত ইনকাম গুলো তোমাদের কদমে দিয়ে দেব শুধুমাত্র এক রাতের জন্য ইমামে হুসাইনের মাথা কানা দেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ শুধুমাত্র এক রাতের জন্য ইমাম হুসাইনের মাথা কানা দেন তারা বলতেছেন না না দেওয়া যাবে না নিষেধ কয় 40,000 দিরহাম দেব 80,000 দিরহাম দেব তোমাদের টাকা দরকার একজন দাঁড়া তো টিয়ার ফল আচ্ছা ঠিক আছে টাকার বিনিময় ইমাম হুসাইনের মাথা কানা যখন দিলেন উনি কোন মুসলমান নয় বাবার উনি একজন বেদিন ওই ফাদরি ইমাম হুসাইনের মাথা কানা নিলেন বক্স করলেন এবার কাপড়টা সরালেন এত সুন্দর একটা চেহারা কেন সুন্দর হবে না যার বাবা হচ্ছে মৌলা আলী যার মা হচ্ছে খাতুনে জান্নাত যার নানা জান হচ্ছে রহমাতাল লিল আলামিন কেন সুন্দর হবে না এত সুন্দর চেহারা ইমাম হুসাইনের সুন্দর চেহারা ওই ফাদরি ইমাম হুসাইনের চেহারার খেদমত করতে লাগলেন আস্তে 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 পরিষ্কার করতে লাগলেন হঠাৎ করে ইমাম হুসাইনের দুইটা চোখ খুলে গেল সুবহানাল্লাহ বলেন ইমাম হুসাইনের শরীর থেকে আলাদা মাথা ওই ইমাম হুসাইনের দুইটা চোখ খুলে গেল এবার ইমাম হুসাইন দুই ঠোঁট নেড়ে নেড়ে বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
ইমামে হোসেন, এটা অনেকের বিশ্বাস হবে না, কয় আলাদা শরীর থেকে আলাদা মাথাটা কিভাবে বলতে পারে? এটা আল্লাহ চাইলে অসম্ভব কিছু সম্ভব করতে পারে। সুবহানাল্লাহ বলেন। ওই ফাদরি কালমা পড়ে নিলেন, ইমাম হুসাইনের দুটোর সাথে নেড়ে নেড়ে ওই ফাদরি মুসলমান হয়ে গেলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, ওই ইমাম হুসাইনের মাথা কানা সেখান থেকে নিয়ে যাইতে যাইতে একজন বেদিন মহিলার সামনে নিয়ে গেলেন। ওই বেদিন মহিলা ডাক দিয়া বলে, ও ভাইয়ার আপনারা একটু দাঁড়ান। তাদেরকে দাঁড়ানো হলো, তাদের জন্য রুটি খাবারের ব্যবস্থা করলেন। ওই বুড়ি মা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, এমন ভাবে বৃদ্ধা হয়েছে, কোমড়া বাঁকা হয়ে গেছে। তারা বলতে লাগলেন, আপনাকে চিনি না, আপনি কে? আমাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করলেন। ওই বুড়ি মা দুই চোখের পানি জড়াইয়া জড়াইয়া কান্দার বলে, আমি হলাম ওই মহিলা, যে মহিলা ইমাম হুসাইনকে কোলের মধ্যে নিয়ে লালন পালন করেছিলাম। আমি বেদিন হতে পারি, কিন্তু ইমাম হুসাইনকে ভালোবাসি। আজকে দেখলাম তোমরা যখন ইমাম হুসাইনের মাথা কানা নিয়ে যাচ্ছ, আমি তোমাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা এই জন্য করলাম, আমি মন ভরে দিল ভরে ইমাম হুসাইনের চেহারা মুবারক কানা দেখার জন্য। জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন বেদিন মহিলা ইমাম হুসাইনকে আহলে বাইতকে এত ভালোবাসে, কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামাজওয়ালা, নামদারি মুসলমান ইমাম হুসাইনকে শহীদ করলো। কথা বলেন। যারা শহীদ করেছে তারা বেদরমি না, তারা কি? মুসলমান, নামদারি মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ পড়ে, কপালে জট আছে, তাদের অনুসারী এখনো আছে। কিন্তু খোদার কসম, সব যারা এজিদের যারা অনুসারী সকলে জাহান্নামে চলে যাবে, শুধুমাত্র জান্নাতে যাবে হুসাইনি মুসলমান। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুম ওয়া উহিব্বুহুমা। আয় আল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি যারা ইমাম হুসাইনকে ভালোবাসে, আপনিও তাদেরকে ভালোবাসুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু ওয়া মান আহাব্বা হুসাইনা। যেই ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে তাকে আমার আল্লাহ ভালোবাসবে। আমরা হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কিনা? কিয়ামতের ময়দানে এগুলো আমাদের জন্য নাজাতের উসিলা হবে। ইমাম হুসাইন যেখানে আমার নবী, কথা বলেন, ইমাম হুসাইন যেখানে আমার নবী, সহিহ হাদিস হচ্ছে ইমাম হুসাইন যেখানে আমার নবীও সেখানে, আমার নবী যেখানে খুদ লা মুকানের খোদাও সেখানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা হুসাইনকে চাই কি চাই না? আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? এই বিষয়ে আমার হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবে। হুজুরের আলোচনা অত্যন্ত সুন্দর। আমি অনুরোধ করব, যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আপনারা খুব দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।